আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আলোচনা করব যে ডাক্তারের শুধুমাত্র চিকিৎসা কিংবা ঔষধে নয়, চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে মেনে চলাটাও খুব জরুরি। আমার একজন রোগী, বৃদ্ধা মহিলা, 50 বয়স, গত 3 বছর পর্যন্তই আমার চিকিৎসাধীন আছেন। প্রথম আসছিলেন আলসারের সমস্যা নিয়ে। আলহামদুলিল্লাহ 2-3 মাসের চিকিৎসা সে ভালো হয়ে গেছেন। এরপরে ছোটোখাটো কোনো বিষয় হলো সেই রাঙ্গুনিয়ার কর্ণফুলীর ওপার থেকে অনেক কষ্ট করে চৌমুহনী হয়ে তারপরে রাউজান হয়ে এরপরে আসেন। সত্যি ভাবতে অবাকও লাগে, আবার নিজেকে অনেক ধন্যও মনে হয়। যাই হোক, গত সপ্তাহখানেক আগে উনি আসছিলেন। ছোটোখাটো সমস্যা নিয়েও উনি এখনও আসেন। মাঝে মাঝেই 2-3 মাস 4 মাস পর পর কোনো না কোনো সমস্যা হইলে বয়স্ক মানুষ আসেন। আমিও আমার সাধ্যমতো যতটুকু সম্ভব চেষ্টা করি তাকে পরামর্শ দেওয়ার জন্য, সুচিকিৎসা দেওয়ার জন্য। গত 8-10 দিন আগে উনি আসছেন। প্রচণ্ড রকমের ব্যথা, বাতে ব্যথা, হাত কনকনায় আঞ্চলিক ভাষায়, এবং ঝিনঝিন করে। তো ডায়াবেটিস আছে, কিন্তু ডায়াবেটিস তখন হাই ছিল না, নর্মালই ছিল। আমি ওনার চিকিৎসা করি। সমস্যা হচ্ছে যে উনি 2 দিন পরেই আমাকে ফোন দেন যে ওনার ব্যথা প্রচণ্ড রকমের বেড়ে গেছে। আমি বুঝতে পারছিলাম যে কোনো না কোনো সমস্যা হয়েছে। আমি বললাম যে ঔষধ বন্ধ রাখেন। উনি ঔষধ বন্ধ রাখে, আবার ফোন করে আমাকে চাচা বলে ডাকে, যে চাচা আমার ব্যথা তো কমে নাই। আমি যে ঠিক আছে, আরও 2-3 দিন বন্ধ রেখে তারপরে আপনি আমাকে ফোন করেন, ইনশাল্লাহ কমে যাবে। আর যদি সম্ভব হয় তাহলে আপনি চলে আসেন। আজকে শুক্রবার সকালের দিকে আমি চেম্বার করি না, কিন্তু উনি আজকে প্রায় 11:30টার দিকেই চলে আসছে। আইসা তারপরে আমাকে ফোন দিতেছে, আপনি কোথায়? আমি আপনার চেম্বারের সামনে। বৃদ্ধ মানুষ, যদিও চেম্বার থেকে আমার বাসাটা কিছু দূরে, মানবিক কারণেই চলে আসলাম। তো আসার পরে ভাগ্য ভালো যে উনি ঔষধগুলো নিয়ে আসছে, আমি যা দিয়েছিলাম সেই ঔষধটা নিয়ে আসছেন। তো বললাম যে বলেন সমস্যা কী হয়েছে? বলে যে আমার ব্যথা বাইরে গেছে। আমি যে কেন বাড়ছে? নিজেই বলল যে আমি ঔষধ বেশি খেয়ে ফেলেছি। কীরকম বেশি খেয়েছেন? দেখলাম আমি ওনাকে খাওয়ার জন্য বলছি 20 ফোঁটা, এবং তাও দিনে একবার। সেই ঔষধটাই উনি প্রায় অর্ধেকের মতো একসাথে খেয়ে ফেলছে, যেই কারণে ওনার ব্যথা অনেক গুণ বেশি বেড়ে গেছে। এবং আল্লাহ রহমত যে উনি হাঁটাচলা করতে পারছেন। এরকম অবস্থায় অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে খুব বেশি বেড়ে যায়, যে লড়াচড়া করতে পারে না, এরকম হয়ে যায় অনেক রোগী। যাই হোক, আমি ওনাকে ডায়াবেটিস কত মাপাই আসছে। ডায়াবেটিস হচ্ছে 18.2। তো আমি আজকে ওনাকে আবার সেই ঔষধ, পূর্বের ঔষধ বন্ধ রেখে শুধু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ঔষধ দিলাম। আমি বললাম যে আপনি 3-4 দিন পরে আবার ডায়াবেটিস পরীক্ষা করে আমাকে ফোন দেবেন। আপাতত ঔষধ বন্ধ থাকবে, যদি ঔষধ খাইতে হয় সেটা আমি আপনাকে বলবো, এবং আশা করতেছি আরও 2-4 দিন গেলে ওনার ব্যথাটা স্বাভাবিক হয়ে আসবে। তো ভিডিওটা এই কারণে করছি যে শুধু ঔষধ খাইলেই হবে না, পরামর্শ মতো ঔষধ খেতে হবে। আমি একটা কথা বলে থাকি যে অভিজ্ঞ চিকিৎসক সঠিক মাত্রা এবং শক্তি, মাত্রা এবং শক্তি যদি ঠিক না হয় তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। যে ওষুধটা আমি খুব কম মাত্রা ইউজ করতে পারবো সেটা যদি আমি মাত্রা বাড়াই দিই, যেটা শক্তি কম হবে সেটা যদি আমি বাড়াই দিই, কিংবা যেটা শক্তি উচ্চ শক্তি হবে সেটাকে যদি আমি নিম্ন শক্তি ব্যবহার করি,
তাহলে এগুলো কোনোটাতেই রোগী সুফল পাবে না। এই জন্য অভিজ্ঞ চিকিৎসক, সঠিক মাত্রা এবং শক্তি, বিশুদ্ধ ঔষধ, সাথে সাথে আজকে আর একটা যোগ করছি, সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ মেনে ঔষধ সেবন। এটা যদি না হয় তাহলে যে কোনো সময় হিতে বিপরীত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।